সাংবাদিক ভাইবৃন্দ, আমাদের আজকে যেটা আমাদের নিবেদন, সেই নিবেদনগুলি ১. ২০০৯ নীতিমালা বহাল রাখা, ২. বিসিআইসি সার জাতের কমিশন বৃদ্ধি করা, ৩. জেলার চাহিদা মোতাবেক সার সরবরাহ প্রদান করা, ৪. বেসরকারি পর্যায়ে ৮০% এবং বিএডিসির মাধ্যমে 20% নন ইউরিয়া সারের আমদানির ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের আহ্বানে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকলকে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন খুলনা ও বরিশাল বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বিসিআইসি সার জাতের পক্ষে সভাপতি যশোর জেলা। ধন্যবাদ সবাইকে। আবার রাজনৈতিক সরকার গঠিত হলে আবার পরিবর্তন হবে বিদায়, সময় নিয়ে সমস্ত অংশীজনদের মতামত গ্রহণ করতে হবে। এমন অবস্থায় তাড়াহুড়া করে কিছু না করে সময় নিয়ে ভেবে চিন্তে সমস্ত অংশীজনের মতামত নেওয়ার পরামর্শ দিচ্ছি। অন্যথায় মাঠ পর্যায়ে সার সরবরাহ অস্থিতিশীল এবং সংকট হলে এর দায় সরকারের উপরই বর্তাবে। গুরুত্ব মূল্যে কৃষক পর্যায়ে সার বিক্রয় করা হয়, এ ধরনের সারের উপর কোনোভাবেই আগাম কর নির্ধারণ করা যাবে না। বিষয়টি দ্রুত নিষ্পত্তি করতে হবে, অন্যথায় সারের বাজার অস্থিতিশীল হবে, স্থানীয় পর্যায়ে সারের মূল্য বৃদ্ধি পাবে। ২০০৯ নীতিমালায় একটি ইউনিয়নে ৯টি ওয়ার্ডে ৯ জন সাব ডিলার ও একটি বিসিআইসি বিক্রয় কেন্দ্র বিদ্যমান, মোট 10টি বিক্রয় কেন্দ্র কৃষকদের সার সরবরাহ করছে। কিন্তু ২০২৫ নীতিমালায় 3টি ডিলারের 9টি কেন্দ্র প্রস্তাব করা হয়েছে, যাহা বর্তমান থেকেও কম, এবং ৪৫,০০০ খুচরো সার বিক্রেতাদের মাধ্যমে সার বিতরণের নিশ্চয়ই কোনোভাবে সিন্ডিকেট করার কোনো সুযোগ নেই। ১৯৯৫ সালে ডিলারশিপ প্রথা চালু হলে বিএনপি সরকারের সময় প্রায় ৪,৮০০ ডিলার নিয়োগ দেওয়া হয়। তারপর বিভিন্ন ইউনিয়নে ডিলার না থাকা সাপেক্ষে ২০০২ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সারা দেশে আরো ৮০০ জন ডিলার নিয়োগ দেওয়া হয়, যা বর্তমানে সারা দেশে ৫,৬০০ জন অভিজ্ঞ বিসিআইসি সার ডিলার কৃষকদের নিকট সার সরবরাহের কাজ করছে। বিগত ৩০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিসিআইসি ডিলাররা পরিচিত ডিলার হিসেবে স্বীকৃতি পেয়েছে। ১৯৯৫ সালে ২ লক্ষ টাকা নিরাপত্তা জামানত স্বরূপ জমা দেওয়া তৎকালীন সময়ের একটি উল্লেখযোগ্য পরিমাণ বটে। ডিলারদের কাছ থেকে সার নিয়ে যায় খুচরো বিক্রেতারা, এদের কাছে ডিলারদের ২০ থেকে ৩০ লক্ষ টাকা প্রায় বকেয়া থাকে, যা ফসল তোলার পর খুচরো বিক্রেতাদের কাছ থেকে পাওয়া যায়। আবার খুচরো বিক্রেতাদের ও কৃষকের সাথে সম্পর্ক গড়ে ওঠায় কৃষকদের নিকট তাদের বাকিতে সার বিক্রয় করতে হয়, যা তারা পরবর্তীতে ফসল তোলার পর পরিশোধ করে থাকে। এভাবে প্রতিষ্ঠিত একটি ব্যবসার চেইনকে ধ্বংস করে ফেলা হবে যদি সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫ পয়লা জানুয়ারি ২০২৬ ইংরেজি থেকে জারি করা হয়। বহু লোক তাদের দায় দেনা সমন্বয় করতে পারবে না, পাশাপাশি দেউলিয়া হয়ে মানুষের রুটি প্রশ্নবিদ্ধ হবে। একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়া থেকে সরকারকে দূরে থাকার অনুরোধ জানাচ্ছি। অন্যথায় কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি সরকারও নাজুক পরিস্থিতির সম্মুখীন হবে। সার ডিলার নিয়োগ সমন্বিত নীতিমালা ২০২৫ ইংরেজি ইউনিয়ন ভিত্তিক নতুন ডিলার নিয়োগ বাস্তবসম্মত নয় বলে বিএফএ মনে করে। কেননা একজন ডিলারকে 3টি বিক্রয় কেন্দ্র ও গুদাম স্থাপন করতে হলে প্রচুর পরিমাণে তার স্থাপনা খরচ এবং প্রতি মাসের পরিচালনা খরচ বৃদ্ধি পাবে। কখনো 3 জন ডিলার নিয়োগ হলে প্রতিটি ইউনিয়নের প্রাপ্ত অংশের 3টি ভাগে ভাগ হবে। কোনো ইউনিয়নে বছরে ২০০ মেট্রিক টন সার বরাদ্দ পাওয়া যায়, তা যদি আবার 3টি ভাগে ভাগ করা হয়, এতে একদিকে ব্যবসা যেমন কমবে, অন্যদিকে আর্থিক খরচ বাড়বে এবং ব্যবসায়ী উৎসাহিত হবে। অবকাঠামোগত সীমাবদ্ধতা, পরিবহন খরচ এবং নিরাপত্তাজনিত সমস্যার কারণে কোনোভাবে ডিলারশিপ ব্যবসাটি আর কার্যকর থাকবে না। বিদ্যমান সার ডিলারদের ডিলারশিপ বহাল রাখতে হবে। একই পরিবারের যদি বাবা, ছেলে, স্বামী, স্ত্রী, ভাই যদি 2টা পৃথক ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যমান থাকে এবং সরকারের চাহিদা মাফিক প্রয়োজনীয় দলিল দস্তাবেজ উপস্থাপনা ও সরবরাহ করতে সক্ষম হয়, তবে রাষ্ট্রের সাংবিধানিক নিয়ম মোতাবেক ডিলারশিপ বহাল রাখা সমীচীন হবে। প্রতিটি নাগরিকের ব্যবসা করার অধিকার রয়েছে। নারীদের ব্যবসা বাণিজ্য উৎসাহিত করা সামাজিক দায়িত্ব বলে আমরা